গাজায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত, ইসরায়েলের রাজনীতিতে হঠাৎই এক বড় ভূমিকম্প। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন তার ক্ষমতার সবচেয়ে বড় সংকটে। তার নিজের জোটের মিত্ররাই প্রকাশ্যে বিরোধিতা করছে। প্রশ্ন একটাই, পিঠ বাঁচাতে নেতানিয়াহু কি আগামী নির্বাচনের দিকে নজর দিচ্ছেন? নেসেটের এই সংকটের আড়ালে মূল কারণ কি? দর্শক, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে এক গভীর রাজনৈতিক সংকটের মুখে। আন্তর্জাতিক চাপ এবং নিজ জোটের বিরোধিতার কারণে তার ক্ষমতা হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। নেতানিয়াহুর কট্টরপন্থী জোট সরকারের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। পার্লামেন্ট নেসেটের মোট ১২০টি আসনের মধ্যে তাদের হাতে আছে ঠিক অর্ধেক, অর্থাৎ ৬০টি আসন। এর ফলে সরকারের বিরুদ্ধে সামান্যতম অনাস্থা ভোট আনা হলেও তা থেকে বাঁচার সুযোগ প্রায় নেই। ২০ অক্টোবর থেকে নেসেটে নতুন অধিবেশন শুরু হয়, এই ঝুঁকি আরও বেড়েছে। গত ১০ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরেই এই রাজনৈতিক সংকট শুরু হয়। এই সিদ্ধান্তে নেতানিয়াহুর মিত্র দলগুলো প্রকাশ্যে ক্ষুব্ধ। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামান বেন গভির এরই মধ্যে জোট থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন। এমনকি আরেক কট্টরপন্থী দল সেফারডিক শাক পার্টির ১১ জন আইন প্রণেতাও সরকার থেকে দূরত্ব বজায় রেখেছেন। স্বাধীন বিশ্লেষক মাইকেল হরোউইৎজও এএফপিকে বলেছেন, গাজায় যুদ্ধবিরতির কারণে সরকারি জোট দুর্বল হয়ে পড়েছে। নেতানিয়াহু এখন আর সরকার টিকিয়ে রাখার কথা ভাবছেন না, তিনি বরং আগামী নির্বাচনে জয়লাভের জন্য অবস্থান তৈরির দিকে নজর দিচ্ছেন। সাংবাদিক অমিত সেগাল সহ ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী ২০২৬ সালের জুন মাসে নির্বাচনের আয়োজন করতে পারেন। যদিও সাংবিধানিক নিয়ম অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ২০২৬ সালের শেষে। গুরুত্বপূর্ণ বিষয় হলো দুর্নীতির মামলা এবং গাজা ইস্যুতে অসন্তোষ থাকা সত্ত্বেও জনমত জরিপ বলছে নেতানিয়াহুর লিকুদ পার্টি এখনো অন্যদের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে, আর এই জনসমর্থনই তাকে আগামী নির্বাচনের ঝুঁকি নিতে উৎসাহিত করেছে। নেতানিয়াহুর এই রাজনৈতিক চাল কি তার ক্ষমতাকে দীর্ঘায়িত করবে? আগামী নির্বাচন হলে ইসরায়েলের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে মোড় নেবে? আপনার বিশ্লেষণ কমেন্ট বক্সে জানান।